600 টাকার 6 বছরের সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? এখানে আমাদের দেখতে হবে কি বের করতে বলছে। যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নটা সর্বপ্রথম ভালো মতন পড়ে নিতে হবে। এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে সুদের হার কত। আমরা জানি সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে যেহেতু সুদের হার চাওয়া হয়েছে আর সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, এখন এই অঙ্কটা কিভাবে একটি ফর্মুলা ইউজ করে আমরা শর্টকাটে করতে পারি এখন সেটা দেখব। এখানে দিলাম আর এর পরে দিতে হবে 100, 100-র পরে দিতে হবে, দেখেন এখানে সুদ কত টাকা, 180 টাকা, 180 টাকা। এখন সুদটা যেহেতু আমরা এখানে দিয়েছি, অঙ্কের বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিতে হবে নিচে। বাকি সংখ্যা আছে হচ্ছে 600 × 6। এখন কাটাকাটি মোটামুটি আমরা সবাই করতে পারি। এখন আমরা এই কাটাকাটিটা করে দেখাবো। 0 0 3 6 18, 5 6 30। উত্তর আমরা পেয়ে গেছি, উত্তর হবে 5%। এটাই উত্তর। এই একটি ফর্মুলা ইউজ করে আমরা সুদের হার, সময়, আসল সবই বের করতে পারবো। শতকরা 1 টাকা হার সুদে 1 টাকার সুদ 1 টাকা হবে কত বছরে? এটা একই ফর্মুলা ইউজ করে আমাদের করতে হবে। এখানে চাওয়া হয়েছে হচ্ছে বছর, বছর বা সময়। এখন সময়কে আমরা নির্ণয় করা হয় এন দ্বারা, সময়কে বোঝানো হয় এন দ্বারা, সমান সমান। এখন একটা ফর্মুলায় আমরা জানি সেটা হচ্ছে এখানে 100 দিতে হবে। শতকরার একটা শর্টকাট ফর্মুলা হচ্ছে যেমন আমার কাছে এখানে চাওয়া হয়েছে বছর, বছরকে বোঝানো হয় এন দ্বারা, এজন্য এখানে আমি এন দিয়েছি। আর 1 আসবে ফর্মুলা অনুসারে, তারপর আসবে সুদ। এখানে সুদ কত টাকা? সুদ হলো 1 টাকা। এখন অঙ্কের বাকি যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যা প্লাস এই সংখ্যা আসবে হচ্ছে নিচে 1 × 1। এখন এই 1 দ্বারা 1, এই 1 দ্বারা 100কে কাটলে হবে 100, হবে 100 বছর। এটাই হবে অ্যান্সার।